আমি 4টা নারকেল থেকে যে এত পরিমাণ নারকেল তেল পাবো সেটা অবশ্য আমি না বানাইলে বিশ্বাস করতে পারতাম না। তো বানানোর প্রসেসিংটা ছিল একটু কষ্টের, তারপরও কষ্টের ফল যে এত মিষ্টির হয় সেটা তো জানতাম, কিন্তু এতটা ভালো হবে সেটাও জানতাম না। তো নারকেল তেল বানাচ্ছি, ভেজালের দুনিয়া থেকে একটু বের হইতে চাইছিলাম, কারণ আমি তো যেমন তেমন, মেয়ে বড় হয়েছে, মেয়েকে তো একটু শুদ্ধভাবে সব কিছু ভালোভাবে টেক কেয়ার করতে হবে, তো মেয়ের জন্য এত কষ্ট। তো যাই হোক, এখানে 4টা নারকেল নিয়ে নিছি। 4টা নারকেল খুব সুন্দরভাবে এখানে আমি ঝেঁঝে নিয়েছিলাম, মানে নারকেলের উপরে যেই ধার ধার যেই সাবাগুলা থাকে সেগুলা। তারপরে এখানে আমার হাজবেন্ড এগুলা ভাঙার সময় আমরা তো সবাই একদম অবাক, ভাঙার পরে দেখি এত বড় বড় নারকেলের ফুল বা নারকেলের ফোপড়া, দেখেন এটা কত বড়। তো যাই হোক, নারকেলের সাথে সাথে কিন্তু নারকেল ফুলগুলিও কিন্তু ফ্রি খেয়ে নিলাম। এগুলা খেতে অনেক মজা, ছোটোবেলা অনেক খাইছি। তো নারকেলগুলো খুব ভালোভাবে কোড়াই নিছি, দেখতে পারলেন। তো যেটা করছি এখানে ব্লেন্ডার করে একদম নারকেলের যে দুধটা আছে সেটা একদম ভালোভাবে চিপড়াই নিছি। আর 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে রাখার পর এই যে এখান থেকে যে তেলগুলো বের হবে সেগুলো কিন্তু একদম ভারী হয়ে জমে গেছে। এটা কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে আপনাদের রাখতে হবে, মানে নারকেলের যে দুধটা বের হবে সেটা। তো তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এখানে ছেঁকে নিতেছিলাম। আমি এটা ইন্ডাকশনে করার চেষ্টা করতেছিলাম, কিন্তু পরে দেখতে পারবেন আমি আবার এটা চেঞ্জ করে ফেলছি, কারণ হইতেছে এটা খুবই ছোট হয়ে গেছে। আর কারেন্ট চলে যাওয়ার কারণে আমার এটা আবার গ্যাসের চুলায় ট্রান্সফার করা হয়েছে। তো এখানে আমি 4 ছাঁকনির মাধ্যমে সবগুলা নারকেলের তেল যতটুকু জমছে সেগুলো ভালোভাবে উঠাই নিছি, কারণ এত কষ্ট করে নারকেলটা কোড়াইছি, তারপর ব্লেন্ড করে আবার সেটার দুধ নিয়ে জমাইয়া কিন্তু খুব একটা লং প্রসেসিং। যাদের ধৈর্য আছে তারাই কিন্তু করতে পারবেন, আদারওয়াইজ যাদের ধৈর্য নাই তারা কিন্তু এতদিন আমার মতো যারা যারা কিনে ব্যবহার করছেন, কিনে ব্যবহার করতেই হইব। আর আমি জাস্ট একদম অনেস্টলি বলতেছি, আমার মেয়ের জন্যই আমি এটা বানাইছি। যেহেতু মেয়ে বড় হইতাছে, ওর একটু ভালোটা দেওয়ারই আমি চেষ্টা করি সবসময়। বেস্ট মা বাবার চাওয়াটাই থাকে ছেলে মেয়েদের জন্য বেস্ট দেওয়া। তো যতই কষ্ট হোক, দেখেন এখানে নারকেলের ছিটা আসতেছে, মানে যেই বলকাইতেছে এই জিনিসটা অনেক ছিটা আসতেছিল, আমার শরীরেও আসতেছিল। আমি একটু পরপর নাড়া দিতেছিলাম, কারণ এই ঘন জিনিসটা যখন শরীরে আসতেছিল অনেক জ্বালা পোড়া করতেছিল। তো যাই হোক, অলরেডি কিন্তু চারিদিক দিয়ে তেল বাইর হওয়া শুরু করে দিছে। এই টাইমে কিন্তু একদম নাড়ানো থামানো যাইব না, একদম অনবরত আপনাদের নাড়তেই হইব চটা বা স্প্যাচুলার সাহায্যে। আমি এখানে একটা স্প্যাচুলা নিছি, পরে অবশ্য স্প্যাচুলাটা মনে হয় চেঞ্জও করছিলাম, সেটা অবশ্য খেয়াল নাই। তো যাই হোক, এটা কড়াইতে আমি ট্রান্সফার করছি, কারণ কারেন্ট চলে গেছিলো। কারেন্ট আর এখন অবশ্য কারেন্ট নাই, এটা হইতেছে আইপিএসের লাইনে বা ফোনের লাইনে আমি ভিডিওটা নিয়েছিলাম, তাই একটু অন্ধকার ছিল। তো মাশাল্লাহ অনেকখানি তেল বের হয়েছে। আমি প্রায় একটা 500 গ্রামের মতো কাঁচের একটা বয়ম নিয়েছিলাম মধুর, সেটা প্রায় একদম ভরেই গেছিল। তো যাই হোক, 4টা নারকেলে এই পরিমাণ তেল আপনারা যদি আরও বেশি করেন তাহলে আরও বেশি পাইবেন। আর আমার মেয়ে তো একা ব্যবহার করব না, সাথে সাথে আমরাও দিব। তো হয়তো বা আবার নেক্সট টাইম আবার আরও বেশি করে বানানোর চেষ্টা করবো। আর অবশ্য এইগুলো একটু কষ্ট করে ব্যবহার করাই ভালো। এই তো দেখেন সুন্দরভাবে কিন্তু নারকেলের তেল বের হয়ে গেছে। আর ওই যে বলছিলাম না 500 গ্রামের একটা তেলের বোতল নিয়েছি, সেটা প্রায় ভরে গিয়েছিল। মাশাল্লাহ এখানে একটা চায়ের ছাঁকনির মাধ্যমে আমি সেই তেলগুলো ছাইকা নিতেছি, আর এত ঘ্রাণ একদম বাড়ি ভরে গিয়েছিল। আর রাত্রে যেহেতু এটা বানাইছি, আর রাত্রে যে কোনো জিনিসের ফ্লেভার কিন্তু একটু বেশি ছড়ায় বিল্ডিংয়ের ভিতরে বিশেষ করে। তো আমার ভিডিওটা কিন্তু কে কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর নারকেল তেল বানানোর প্রসেসিংটা যদি আপনাদের আরও সহজ থাকে সেটাভাবে আপনারা ট্রাই করতে পারেন, বা আমার মতো করে ট্রাই করতে পারেন। দেখবেন একবার কষ্ট করে নিলে কিন্তু অনেক দিন আপনারা অনায়াসে শুদ্ধ নারকেল তেল ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু স্কিনের জন্য, হাত পায়ের জন্য অনেক ভালো। এই তো এখানে আমি কাচের বোতল একটা আমি স্টোর করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।